আজকে আমরা সাইন কস ট্যান কোসেক সেক কট এদের মধ্যে রিলেশন দেখব। অর্থাৎ আমি যদি বলি রিপ্রেজেন্ট বা আমি বলি রিপ্রেজেন্ট সাপোজ মনে করো সাইন থিটা ইন টার্মস অফ কট থিটা বললাম সাপোজ। অর্থাৎ সাইন থিটা না লিখে কোনো জায়গায় যদি সাইন থিটা না লেখা যদি আমরা না লিখতে চাই, তার পরিবর্তে যদি আমাকে কট থিটা লিখতে হয় তাহলে কীভাবে লিখতে হবে সেটাকে আমরা জানি। কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়ালস টু 1, তাই না? একটা ফর্মুলা ছিল, সিন্স কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ 1। আবার দেখো এখানে আমরা তাহলে আমরা কী করবো, কট স্কোয়ারটাকে দিকে নিয়ে যাই, কোসেক 1টাকে দিকে নিয়ে আসি, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু কট স্কোয়ার থিটা। এখানে কোসেক স্কোয়ার মানে কি ছিল, আমি বলছিলাম রেসিপ্রোকাল। আচ্ছা, একটা কথা মনে রাখতে হবে যে কোনো নাম্বার রেসিপ্রোকাল যদি হয়, যেমন কি সাইনের রেসিপ্রোকাল যখন কোসেক, রেসিপ্রোকাল কিন্তু এটা রেসিপ্রোকাল, তার মানে আমরা লিখতে পারি সাইনের জায়গায় আমরা কি লিখতে পারি, সাইনের জায়গায় আমরা লিখতে পারি 1/কোসেক। এটা মনে রাখবে। যে কোনো ট্যানের জায়গায় 1/কট, কেন কট আর ট্যান রেসিপ্রোকাল, কটের জায়গায় 1/ট্যান লিখতে পারি আমরা সেটা, কারণ রেসিপ্রোকাল করলে কি হয় উল্টে যায় জিনিসটা। তাহলে কোসেক মানে হচ্ছে 1/সাইন স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু কট স্কোয়ার থিটা। এখানে এলসিএম করে নিচ্ছি আমরা, তাহলে সাইন স্কোয়ার থিটা উপরে থাকলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কট স্কোয়ার থিটা। উল্টে দেখি, কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা। রিপ্রেজেন্ট সাইন থিটা ইন টার্মস অফ কট থিটা, দেখো চলে এসছে। দেয়ারফোর কট থিটা ইকুয়ালস টু, আমি হয়তো জিনিসটা উল্টোও লিখেছিলাম এখানটার মধ্যে, এখানে রিপ্রেজেন্ট কট থিটা হবে, রিপ্রেজেন্ট কট থিটা ইন টার্মস অফ সাইন থিটা হবে। তাহলে কট থিটা না লিখে মানে অর্থাৎ কট থিটা ভ্যালু কত হয়ে যাবে, তাহলে রুট ওভার এখানে যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা। এখান থেকে আমরা কে বেরোয় আসতে পারে, এখান থেকে আমরা বেরোতে পারি উপরে থাকলে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা থাকবে, আর নিচে কে হয়ে যাবে, তাহলে সাইন থিটা হয়ে যাবে। অর্থাৎ কোনো জায়গায় যদি কটের ভ্যালু দেওয়া থাকে সেটা না লিখে আমরা তার সাইনের ভ্যালুটাকে এখানে বসিয়ে দিয়ে অ্যান্সারটা বার করতে পারি। মনে করো আমাদের সাইনের ভ্যালু দিয়ে দেওয়া আছে, আমাকে বলছে তাহলে কট কত হবে, তার ডাইরেক্টলি সাইনের মধ্যে বসিয়ে দেবে, এটার মধ্যে বসিয়ে যে অ্যান্সার আসবে সেটা তার কটের ভ্যালু হবে। এগুলোকে বলা হয় রিলেশনশিপ। এরকমভাবে আরও বেশ অনেক রিলেশনশিপ আছে, সেগুলো নেক্সট এপিসোডগুলো আমরা আলোচনা করছি।